ডাক্তারদের মধ্যে অনেকেই আছে জাকাত দেয়। আপনাদের যে জাকাতের একটা পোর্শন যদি আপনারা আপনাদের এই সমাজ কল্যাণে দেন, সুবিধা দুইটা। একটা হলো আপনি জাকাত আদায় হলো, আর আপনি যখন দান করতে চান দানও করতে পারবেন। দান দিলে আপনার ট্যাক্স ওয়েভার পাবেন, এবং সেই সার্টিফিকেশন কিন্তু সমাজ কল্যাণে দান করলে আপনার টাকাটা আপনি ট্যাক্স ওয়েভার পাবেন, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্সে রিবেট পাবেন। কাজেই সেটাও আপনি করতে পারেন। কাজেই যারা একটু ওয়েল টু ডু, মানে একটু ভালো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছে, জাকাত তো জাকাত, এটা আদায় করতেই হবে, এর সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নাই। আর যারা একটু দান করার ক্ষমতা আছে বা তৌফিক দিয়েছে, তারা কিন্তু বা সমাজের আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ডাক্তার না হলেও তো অনেকে আছে যে অনেক আত্মীয় স্বজন ভালো আছে, এবং এই মিডিয়ার কল্যাণে ওনারাও যদি এগুলোর মধ্যে কন্ট্রিবিউট করে, দান করে, তাহলে তারা কিন্তু ট্যাক্স রিবেটও পায়। কাজেই সমাজ কল্যাণের দানটার মধ্যে সুবিধা আছে। কাজে এইটা আমি বলবো, উৎসাহিত করব। আরেকটা বলছেন যে ক্যান্সার আপনারা টোটাল লেরিঙ্গেক্টমি করছেন, অর্থাৎ ও যেটা আর কি, মানে আমার মিঠু আবার বাংলা খুব কঠিনভাবে বলে যে সরবাক্স, এই সরবাক্স তো আর কেউ বুঝবে না। কথা হচ্ছে কথা কইতে না পারে, এই যে আমি কথা বলতেছি, অর্থাৎ ভোকাল কর্ড সব কেটে ফেলে দিলে আমি আর কথা বলতে পারবো না। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। সো আমি যদি কথা বলতে পারবো না, কথা বলতে হলে কি লাগবে? ওখানে একটা ডিভাইস লাগবে, এটা কি প্রস্থেসিস বলে, সেই প্রস্থেসিসটা লাগায়। সেই প্রস্থেসিসের দাম বললো 40, 50, 60, 70 বিভিন্ন কোম্পানি ভেদে দাম এদিক সেদিক হয়। বাট সেটা লাগিয়ে দিলে যদি একটা লোক কথা বলতে পারে, তাহলে আপনার এই যে স্যাটিসফ্যাকশন, দিস ইজ সামথিং ডিফারেন্ট। কাজেই এগুলো তো সত্যিকার অর্থে উদ্যোগের অভাব, এবং উদ্যোগ না নেওয়ার একটা এক ধরনের মানসিকতার অভাব। কাজে এগুলো কোনো সমস্যাই না, জাস্ট ইউ কাম ফরওয়ার্ড উইথ দি প্রপোজাল। ডেফিনেটলি আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা উই আর কমিটেড যে আমাদের সরকার কাউকে, সে যে ধরনের, যে সমাজের, যে সোসাইটির যে কর্নারেই থাকুক না কেন, যে ব্যাধি তার থাকুক না, কোনো রোগী তার চিকিৎসা হবে না, এটা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এবং তার চিকিৎসাও যেমন হবে, তাকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার, বর্তমান প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সেইটা আমরা আপনাদের সহযোগিতা চাই। শুধুমাত্র আপনারা প্রস্তাবনা নিয়ে এবং এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আপনারা এগিয়ে আসেন। সরকারের আমার মন্ত্রণালয় তো আছেই, এর বাইরেও যদি আরও কোনো সহযোগিতা প্রয়োজন থাকে, সরকার বদ্ধপরিকর এই দেশের মানুষের সত্যিকার অর্থে স্বাস্থ্য ব্যবস্থা নয়, তাদের সার্বিক উন্নয়নে এবং একটা মানবিক একটি বাংলাদেশ যেখানে সবাই বসবাস করতে পারবে।